জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যা, এটা আসলে আমি জানি না। আপনারা যেরকম জানেন আমি এরকম জানি। কবরে আমিও যাই নাই, আপনারাও যান নাই, তারপরেও সবার কৌতূহল, কবরে গেলে কেউ ফিরে আসে না। তো একটা কথা শুনে কলিজাটা কাঁপ দিয়ে উঠছে, সেটা হচ্ছে ভাই বোনের নাকি ওই দুনিয়ায় আর জীবনও দেখা হবে না, কিন্তু মা বাবার সাথে দেখা হবে, স্বামী স্ত্রীর সাথে দেখা হবে। এটা শুনে গায়ের পশমগুলো বন্ধুরা খাড়ায় গেছে গা। মানে এত খারাপ লাগতেছে যে আসলে কি সত্যি সত্যি ভাই বোনদের সাথে একসাথে খেলাধুলা করছি, ছোটোবেলা থেকে একদম বড় হয়েছি, এখন বড় হয়ে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে যাচ্ছি, তারপরেও ভাই বোন ফালানোর মতো না। আর যখন শুনি যে ভাই বোনের সাথে আর এই জীবনে কেন ওই জীবনও আর দেখা হবে না, জানি না কতটুকু সত্যি, তার বুকটা কাঁপা উঠলো। ভাই বোন এমন একটা সম্পদ, ভাই বোন এমন একটা বাঁধন, যা মুখ দিয়া বোঝানো যায় না, অন্তর দিয়া বুঝাইতে হয় যে ওরা আমার রক্তের বাঁধন, আমরা একই ভাই বোন, একই মায়ের পেটের ভাই বোন। আমি জানি না কোন ভাই বোনেরা বা কোন ভাই বোনেরা ভাবে বা কোন ভাই বোনেরা ভাবে না, আমার না এগুলা খুব ভাবি আমি মানুষ, মানে সবসময় আমি মানুষকে নিয়ে ভাবি। আমি এমনি খুব টেনশনে থাকি, তারপরেও খুব ভাবি যে এটা হইলে এটা ঠিক হইব নি, ওটা হইলে এটা ঠিক হইব নি, হ্যাঁ এভাবে হইলে এটা ঠিক হইব নি, এভাবে সবসময় আমি ভাবি। যাই হোক, আমার ভাই বোনদের জন্য দোয়া করবেন। মানুষ আসলে আমিও অনেক সময় দেখেন কান্না করি যে ওদের বেইমানির কারণে আমিও অনেক সময় ওদেরকে বকাবকি করি। তারপরেও যখন ওই দুনিয়ার কথা মনে হয় বা ওই দুনিয়ার কথাগুলো মানুষ বলে, তখন আসলে খুবই খারাপ লাগে। আপন ভাই বোনরা জীবনও দেখতে পারবো না, বা জীবনে কথা হবে না, দেখা হবে না, হ্যাঁ, এগুলো আসলে একটা মানে শরীরের মধ্যে অনেক আঘাত করে। তো এটা খুব সবসময় চিন্তা ভাবনা করি যে আসলে ভাই বোনেরা একসাথে আর দেখা হবে না। ভাই বোন যে কী একটা জিনিস, যারা মিলেমিশে থাকতে পারে, ভাই বোন মধুর ছিটেও মিলনের বেশি হয়। যদি কিনা ভাই বোনেরা বুঝে যে আমার এটা বোন, আমার বোন আমার ছাড়া আর কেউ নাই, বা বোনেরা ছাড়া আমার কেউ নাই, এরকমটা হয় না বন্ধুরা বলো? কিন্তু সবাই একভাবে, আমরা 5 ভাই বোন। তো 5 ভাই বোনের মধ্যে আমাদের মনে করেন যে আমি 2 জনের ছোট, আবার 2 জনের বড়। তো আমার ওদের জন্য আমার খুব পরানটা কান্দে, ওরা আমাকে অনেক ঠকাইছে, কিন্তু তারপরও আমি মানে আমার যখন মনে হয় যে আমার ভাই বোনেরা ভালো আছে কিনা, আমি প্রতিনিয়ত প্রত্যেকটা দিন না হইলেও 2-1 দিন পরে পরে সব ভাই বোনদের খোঁজখবর নেই, কিন্তু ওরা আমার নেয় না। কারণ কি জানেন, সত্যি বলছি, মিথ্যা বলি না আমি, আপনাদের সাথে মিথ্যা বলি না, আমি নিজের সাথেও নিজে মিথ্যা কথা বলি না, কারণ এখানে মিথ্যা কথার কিছু নাই। আমি খোদার কসম আল্লাহর কসম এগুলা কখনোই কাটি না, হ্যাঁ, এরা আপনারাও দেখছেন। তো আমি এক বিন্দু মিথ্যা কথা বলি না। আমার ভাই বোনদের সাথে আমার কথা হয় না, কিন্তু আমি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করি, কে কেমন আছেন ফোন করি, কথা বলি, কিন্তু ওরা আমাকে দেয় না। কিন্তু যখন শুনছি বা হাদিসে আসছে যে ওই দুনিয়ায় গেলে ভাই বোনের সাথে আর দেখা হবে না, মনটা কইছিল বুকটা খালি করে জোরে চিৎকার করে বলি, হে খোদা এই দুনিয়ায় কেন পাঠাইছো, এই দুনিয়া এরকম জীবন না দিয়া পাঠাইলেও তো পারতা। এটা বললে হয়তো আল্লাহর কাছে গুনাহ ভাগিদার হব, তারপরে কষ্টের চোটে আইসা পড়ে। আল্লাহর কাছে বলি, যদি কোনো ভুল টুটি করে থাকি কথায় বা কোনো অজান্তে ভুল করে থাকি, অনেক ভুলই তো করি, ক্ষমা চোখে দেখবেন, ক্ষমা করে দিবেন। আপনি মহান, আপনি সব কিছুর মালিক, এই দুনিয়ার মালিক, আপনি আমার মালিক, আপনারা ছাড়া আমাদের কোনো গতি নাই। এই নামাজ রোজা সব কিছুর প্রশংসার মালিক একমাত্র আপনি।